নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসএম ব্র্যান্ড স্পোর্টস। আজকে চলে এসেছি আজকের ফুটবল সংক্রান্ত আপডেট। লজ্জাজনক হার মোহনবাগানের। অ্যাজ এ মোহনবাগান ফ্যান হিসাবে আজকের এই হারটা আমাদের দেখতে হচ্ছে। না তো ছিল কোচের কোনো ট্যাকটিক, না তো গেমের কোনো মাথামুন্ডু ছিল। প্লেয়াররা মাঠের মধ্যে কি খেলছিল সেটা চোখে পড়ার মতো নয়। টিমটার মধ্যে কি ছিল না, সবকিছু রসদ টিমটার মধ্যে ছিল। আজকের তার হাফ বাজেটেরও টিম না, সেই টিম অ্যাওয়ে ম্যাচ খেলতে এসে মোহনবাগানের ঘরের মাঠে মোহনবাগানকে 1-0 গোলে হারিয়ে দিয়ে চলে গেল। এর থেকে লজ্জার আর কিছু হয় না। এর দায়টা সম্পূর্ণভাবে কোচ মলিনার ওপরে যায়, কারণ কি খেলাচ্ছে কারোর মাথায় আসছে না। তো এরকম কিছু সংক্রান্ত আপডেট আছে, ম্যাচ সম্পর্কে আমরা কিছু আলোচনা করব। তো বন্ধুরা, যারা নতুন হয়েছে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো ম্যাচের যদি কথা বলা যায়, আজকে ছিল আহাল এফকে এর সঙ্গে যে ম্যাচটা, সেই ম্যাচে কোচ মলিনা 4-4-2 ফরমেশনে গিয়েছে এবং অপোজিটের টিম আহাল এফকে 3-4-3 ফরমেশনে গিয়েছে। এর থেকে বোঝা যায় যে আহাল এফকে শুধুমাত্র ম্যাচটাকে ডিফেন্ড করতে আসেনি, তারা মাঠে 4টে প্লেয়ারকে রেখেছে এবং অ্যাটাকিং এ 3টে প্লেয়ার রেখেছে। তার মানে বোঝা যায় যে আহালেপকে যেটুকু সুযোগ পাবে তারা গোলে কনভার্ট করার চেষ্টা করবে। কিন্তু এখানে মোহনবাগান 4-4-2, দুটো অ্যাটাকার রেখেছে, ডিফেন্সে 4জন, মাঝ মাঠে 4জন। আমরা যেখানে এএফসি রুলে আছে একসঙ্গে 11টা বিদেশি খেলানো যায়, সেখানে কোচ 3টে বিদেশি নিয়ে স্টার্ট করলো। জিসান কামিন্স, আলবার্তো রড্রিগেজ এবং টম অ্যানলেট। আলবার্তো রড্রিগেজ ঠিক আছে, কারণ তারা ডিফেন্স সামলাবে, ওটা নিয়ে নো ডাউট। এবং আলবার্তো রড্রিগেজের যা পারফরমেন্স ছিল, চোখে পড়ার মতো পারফরমেন্স ছিল। মোহনবাগান একাধিক গোল খেয়ে যেতে পারতো যদি না আলবার্তো রড্রিগেজ এমন ভাবে ব্লক না করতো। যদি অ্যাটাকিং এর কথা বলা যায়, অ্যাটাকিং এ আমরা দেখতে চেয়েছিলাম জিসন কামিন্স এবং জিমি ম্যাকলারেনকে, কারণ এটাই সব থেকে বেস্ট অপশন ছিল অ্যাটাক করার। পরবর্তীকালে যেহেতু এখানে কোনো রুলস নেই যে কোনো বিদেশির পরিবর্তে কোনো বিদেশি লাগবে বা কোনো ইন্ডিয়ান প্লেয়ার পরিবর্তে, এখানে যেমন খুশি পরিবর্তন করতে পারো যে কোনো প্লেয়ারের এগেনস্টে। ফার্স্ট হাফে জঘন্য জঘন্য খেলার কোনো ধরনই নেই। আহালেফকে প্লেয়ারদের বডি ফিটনেসের কাছে মোহনবাগানের প্লেয়াররা যেন গড়াগড়ি খাচ্ছে। বলের কোনো কন্ট্রোলই নেই। একটা বল যে আগে বাড়াবে, দুটো একটা পাস করার পরে আহালেফকের পায়ে বল চলে যাচ্ছে, বল এবং বল তুলে দিচ্ছে এরকমই। এবং বল যখন কাটিয়ে নিয়ে গোলের মুখে যাচ্ছে, গিয়ে আহালেফকের পায়ে বল দিয়ে চলে আসছে। ভাই, কি খেলা, কি ট্যাকটিক, যার জন্য আমরা কাফা ন্যাশন কাপে প্লেয়ার ছাড়িনি, কোচ ছাড়েনি। আরে ভাই, ছেড়ে তো দেওয়া দরকারই ছিল। অন্তত পক্ষে তারা গেম টাইম পেতো, ভালো খেলতো। কিন্তু এখানে কি হচ্ছে, না তো কোনো খেলার লিমিট আছে, না তো খেলার কোনো ধরন আছে। একটা বাচ্চা ছেলেরা এর থেকে ভালো খেলবে। আমি বলবো তো একটা গোল খেয়েছে ভাগ্যের ব্যাপার, 8-9টা গোল খেলেও আমরা অবাক হতাম না মোহনবাগানের যা খেলা দেখেছি। যদি ফার্স্ট হাফে খেলার কেউ যদি ভালো খেলে থাকে, চোখে পড়ার মতো থাকে, সেটা হচ্ছে একমাত্র কিয়ান নার্সারি। কিয়ানের মধ্যে যে প্রচেষ্টাটা ছিল সেটা চোখে পড়ার মতো। কিন্তু কোচ মলিনা কেন তাকে পরিবর্তন করলো বোঝা গেল না। জেমি ম্যাকলারেনকে যখন মাঠে লাগালো খেলার মধ্যে, তখনও একটু আক্রমণাত্মক ভাবটা এসেছে। আমরা চাইছিলাম যে এটা প্রথম থেকে হওয়া দরকার ছিল, কেন সেটা ম্যাচের শেষ পর্যায়ে গিয়ে হবে। এটা নিয়ে থাকছে কোচ মলিনার উপরে একটা প্রশ্ন। দ্বিতীয়ত, রবসান রবিনা কি পুরোপুরি ফিট নয়? তাকে কেন আগে নিয়ে আসা হলো না? তাকে কেন তড়িঘড়ি তাড়াহুড়ো করে, ম্যাচ বাকি আর মাত্র কয়েকটা দিন, তার মধ্যে তাকে নিয়ে আসা হলো?
রবসান রবিনো যে লেভেলের প্লেয়ার, তার 1%ও আজকেরই খেলেনি। যেটা পরের কথায় আসি, জিসন কামিন্স ভাই এমন সুযোগ পেয়েছে, সে বলটাকে মাঠের বাইরে গোলে জড়াতে পারলো না। হতাশাজনক ফুটবল খেলেছে, তা নিয়ে থাকছে প্রশ্ন। কোচ, আমি তো বলবো কোচ মলিনার উপরে 200% দায় যায়। কারণ আপনার কাছে দেওয়া আছে ভারতের সেরা সেরা প্লেয়ার, আপনি যে বিদেশিকে বলেছেন সেই বিদেশিকে সাইন করানো হয়েছে, আপনার কথা অনুযায়ী খেলা চলছে। আমরা তো এখানে ছেলে খেলা করতে আসিনি, এটা আইএসএল নয়, আই লিগ নয়, ডুরান্ড কাপ নয়, এটা ACL2, যেখানে কোনো ক্লাব নয়, যেখানে দেশকে রিপ্রেজেন্টেট করা হয়। সেখানে এসে এইরকম বাজে খেলা মনে হয় আমি আর দ্বিতীয়বার দেখিনি। গ্রুপের মধ্যে সব থেকে সহজ দল হলো আহাল এফকে, যার বিরুদ্ধে আমরা ভেবেছিলাম অন্তত দুটো ম্যাচই জিতবো এবং এবং নকআউট রাউন্ডে যাওয়ার জন্য আমরা ভালো ফলাফল করব। কিন্তু এখন দেখে যা মনে হচ্ছে, এর বিরুদ্ধে যদি আমরা কোনো রকমের লড়ি, পায়ে গড়াগড়ি খাই, এরপরে সেফান এফসি আরো যে টিমগুলো রয়েছে তাদের সঙ্গে আমরা তো গড়াগড়িই খাবো, তাদের পায়ে মানে কি বলবো, ফুটবল হচ্ছে নাকি ছেলে খেলা হচ্ছে এটা বোঝা যাচ্ছে না, আমার বলার মতো ভাষা নেই। আহালেপকের প্রধান অ্যাটাক ছিল, তারা উইং অ্যাটাক করে, তাহলে আমাদের উচিত ছিল যে আমরা, তারা উইং অ্যাটাক করে আমরা অন্তত মাঠটা ভালোভাবে দখল নেবো। কিন্তু আজকের যে কটা অ্যাটাক হয়েছে তারা মাঝ মাঠ থেকেই অ্যাটাকটা করে নিয়ে গেছে, এবং যে গোলটা এসেছে সেটা মাঝ মাঠের অ্যাটাক থেকেই গোলটা এসেছে। তাহলে মাঝ মাঠে আমরা কি করছিলাম, প্রশ্ন তো থাকছেই। এর পরের ম্যাচ হচ্ছে 30 সেপ্টেম্বর সেফান এফসির সঙ্গে, তাহলে সেখানে গিয়ে আমরা কি করব? এখন যদিও সেফান এফসি এবং আল হোসেনের মধ্যে খেলা হচ্ছে অলরেডি, আমি যে মুভমেন্টে ভিডিওটা বানাচ্ছি হাফ টাইম চলছে, কিন্তু সেই মুভমেন্টে সেফান এফসি 1-0 গোলে হারছে ঠিকই, কিন্তু তারা টপ লেভেলের ফুটবল টিম, তারা সেখানে 1-0 গোলে হারছে, মানে আমরা সেখানে 10-0 গোলে হারবো না এটা বলার কোনো বাহুল্য রাখে না। কারণ আজকের যা আমরা খেলা দেখিয়েছি, ঘরের মাঠে এর থেকে খারাপ আমরা খেলি না, প্র্যাকটিস ম্যাচ অন্তত এতটা খারাপ খেলিনি। আমরা যে গোয়ার সঙ্গে যে প্র্যাকটিস ম্যাচটা হয়ে গেছিল, সেই প্র্যাকটিস ম্যাচের যেটুকু ভিডিও আমাদের সামনে এসেছে, সেখানে যা ক্রিয়েটিভ দেখেছি, সেই ক্রিয়েটিভের যদি 1% যদি আজকের ম্যাচে কাজে লাগাতো, আজকের ম্যাচটা দিব্যি জিতে বার হয়ে যেতাম। কিন্তু কোচ মলিনা কি করছে সেটা সব থেকে বড় বিষয়। আবার এর মধ্যে দেখা গেল আমরা 5 নম্বর চেঞ্জটা করলাম না, যেখানে দিবি অন্তত মাঠে এলে 1% তো এফেক্ট পড়তে পারে, দিমিকেই লাগালো না। যেখানে সবাই বসে আছে, প্লেয়ারের যে জায়গা রয়েছে সেখানে সব প্লেয়াররা বসেছে, দিমি সেখানে বসে নেই। দিমি মাঠের ধারে দাঁড়িয়ে পুরো 90 মিনিট খেলাটাকে দেখলো। কোচের মনে হলো না সেই প্লেয়ারটাকে একবার মাঠে লাগাই, অথচ কোচের সঙ্গে কি ইগো জানি না, এবং এমনও দেখা গেছে যে কোচের সঙ্গে কথা কাটাকাটি হতে কথোপকথন একটা চলছে, সেটা যদিও ভালো কথোপকথন নয়, সেটা দূর থেকে মনে হচ্ছে। এই লজ্জাজনক হারের পরে গ্যালারি থেকে গো ব্যাক স্লোগান উঠেছে কোচ মলিনার বিরুদ্ধে। স্বাভাবিকই, কারণ প্রত্যেকটা মোহনবাগান ফ্যান চাই ভারতবর্ষের টপ লেভেলের প্লেয়ার, টপ লেভেলের বিদেশি নিয়ে এসে যদি না আমরা এশিয়ান লিগে, আরে ভাই ভালো খেলে হেরে গেলে কেউ কোনো প্রশ্ন করবে না, এখানে ভালো খেলেইনি, নোংরা খেলে হেরে গেছে, এটা হার বলে না, গো হারানো বলে। মোহনবাগান ফ্যান হিসাবে এর থেকে খারাপ আমি বলতে পারি না। নেক্সট ম্যাচটা রয়েছে সেফান এফসির সঙ্গে, অ্যাওয়ে ম্যাচ। সেই ম্যাচটা আমাদের জেতার, এই যে ম্যাচ দেখলাম জেতার কথা আমি তো বলতেই পারছি না, অ্যাটলিস্ট ড্র করুক, এটাই চাইবো। আর একটা কথা না বললেই নয়, আজকের ম্যাচে সবচেয়ে বেশি যাকে মিস করা হয়েছে সেটা হলো মনবীর সিং। ভাই মনবীর সিং খুব তাড়াতাড়ি তুমি ফিরে এসো, তোমার প্রয়োজন টিমে। কারণ এই ম্যাচে মনবীর সিং এর মতো প্লেয়ার দরকার, 200% দরকার। যেটা আমরা বলছিলাম
ভারতীয় টিমের যেটা বলেছিলাম যে একটা ম্যাচে 90 মিনিট কোনো ডিফেন্ডার ডিফেন্ড করতে পারে না, যদি না তাদের অ্যাটাক করে, যদি না তারা অ্যাটাক করে, শুধুমাত্র ডিফেন্স দিয়ে কাজ চলে না। একটা ডিফেন্ডার কত ডিফেন্ড করতে পারে? আলটিমেটলি একটা সময় পরে গিয়ে গোল খাবে। যে গোলটা করছে সেই গোলটা কিন্তু আলটিমেটলি দেখলে এমন আহামরি কিছু ভালো কাটিয়ে বা ভালো ড্রিবলিং করে বা ভালো ক্রস থেকে গোল না, জাস্ট বল পায়ে এসেছে, খেলে দিয়েছে গোল। কিন্তু আমাদেরকে অ্যাটাক করতে হবে। অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্ড। আমি বারবার বলে আসছি ভাই, অ্যাটাক করো, অ্যাটাক করো। অ্যাটাক যতক্ষণ না করতে পারবে ততক্ষণ কিচ্ছু হবে না। যে প্লেয়ারটার কথা না বললেই নয়, এটা হলো বিশাল ক্যায়েত। বিশাল ক্যায়েতের জন্য আজকের আমরা একটা গোল খেয়েছি। বিশাল ক্যায়েত যে সেভ গুলো করেছে, টপ লেভেলের সেভ। বিশাল ক্যায়েত এবং আলবের্তো রড্রিগেজ ডিফেন্স এবং সেভ যেরকম ভাবে করছে, তার জন্য আমরা 1-0 গোলে হেরেছি। না হলে আমরা 4-5 গোলে হেরে যেতাম। আর বেশি কিছু বলবো না, ভালো লাগছে না সত্যি বলতে ভিডিওটা বানাতে। চাইবো মোহনবাগান ফিরুক এবং রাজার মতো ফিরুক, এটা চাইবো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য জয় মোহনবাগান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।